পূর্ব বর্ধমানের পর মঙ্গলবার বীরভূমে প্রশাসনিক সভা করলেন মুখ্যমন্ত্রী। এই বৈঠকে আলোচনা হলো বন্যা আক্রান্ত বিভিন্ন অঞ্চলে ক্ষতিপূরণ পৌঁছে দেওয়া নিয়ে। বৈঠক থেকেই মুখ্যমন্ত্রী ত্রাণের কাজ শুরুর নির্দেশ দিলেন। বললেন, বন্যায় 28 জনের মৃত্যু হয়েছে, সেই সব পরিবারকে 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। বন্যায় 28 জন মারা গেছেন, তাদের পরিবারকে 2 লাখ টাকা করে দেওয়া হচ্ছে এবং বিনা চিকিৎসায় যে 29 জন মারা গেছেন তাদের পরিবার, কিন্তু যখন একটা জীবন চলে যায় তখন অন্তত তাদের পাশে দাঁড়ানোর জন্য এটা সামান্য গভর্নমেন্টের কাছ থেকে একটা ছোট্ট কন্ট্রিবিউশন। 28 জনের মৃত্যুর কথা জানালেও জেলাওয়ারি কোনো তথ্য দেননি মুখ্যমন্ত্রী। তারপরে অনেকেই এই 28 মৃত্যু নিয়ে প্রশ্ন তুলছেন। মঙ্গলবার মমতা আবারও ডিভিসির বিরুদ্ধে তোপ দাগেন, বলেন চাই না সেই সংস্থা যারা মানুষ মারে। ডিবিসি থেকে পাওয়ার সেক্রেটারি ছিল, ডিরেক্টর রিজিগনেশন করে দিয়েছে, সবই তো নিয়ে গেছে কলকাতা থেকে সরিয়ে। বাকি কি আছে? কলকাতায় একটা বিল্ডিং পড়ে থাকবে আর কলকাতার কথা শুনবে না, আর বাংলায় জল ছাড়বে, লোক মারবে। মানুষ আগে না ওর একটা বিল্ডিং এর কাঠামো আগে? ওখানে তো বসে সব আরাম কায়দায় বসে থাকে। জল ছাড়ে তো জল শক্তি মন্ত্র। আমার চিফ ইঞ্জিনিয়ার ছিল, পদত্যাগ করেছে ওখান থেকে। আমার পাওয়ার সেক্রেটারি ছিল শান্তনু বোস, পদত্যাগ করেছে। আমরা চাই না সেই অর্গানাইজেশন যারা জল ছেড়ে মানুষ মারে। 20 বছর ধরে কোনো ড্রেসিং হয়নি, ফলে জলধারণ ক্ষমতা কমে গিয়েছে ডিভিসির, অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে বললেন তার হাতে ভূগোল ইতিহাস কিছুই নেই। ডিভিসি তো তৈরি হয়েছিল বন্যা থেকে মানুষকে বাঁচানোর জন্য। 4 লক্ষ কিউসেক, মেট্রিক কিউসেক টন তারা জল রাখতে পারত। আর আজকে 20 কোথায় নেমে এসছে? রাস্তার সমান নেমে এসছে। 20 বছর ধরে ড্রেজিং করে না, ডিসইনফেকশন করে না, ফরাক্কায় করে না, মানুষ জলে ডুবিয়ে মারে। জিওগ্রাফি তো আমি তৈরি করিনি, ইতিহাসও আমি তৈরি করিনি, আকাশও আমার হাতে নেই, বাতাসও আমার হাতে নেই, কিন্তু কেন্দ্রীয় সরকারের হাতে ডিবিসি আছে। তা থাকা সত্ত্বেও আমরা ওদের বারবার বলি, যখন তোমাদের 80% ভরে যাবে 10,000 করে করে ছাড়ো, যাতে মাটি সহ্য করতে পারে। একসাথে তুমি 5 লাখ ছাড়বে, কি করে মাটি সহ্য করবে? প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন শতাব্দী রায়, কাজল শেখ সহ জেলার অন্য নেতারাও। বন্যাকে কেন্দ্র করে রাজনৈতিক লড়াই শুরু করে দিলেন মমতা, এরকমই মনে করছে রাজনৈতিক মহল। নিউজ টাইম।